নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি হরিহাট মেলায়। এটি সামরিবাড় হরিহাট মেলা। এত ঝড় বৃষ্টির পরেও এনারা সেই পুজো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, বা যেই রকম লোক হতো একটু কমে গেছে, সেই রকমই লোক এখানে উপস্থিত হয়েছেন। মা গোষ্ঠেশ্বরী পূজা এবং হরিহাট মেলা। এখানে 3 দিন ব্যাপী হরিনামের নাম সংকীর্তন চলতেই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা গোষ্ঠেশ্বরী মায়ের মূর্তি, এবং গোষ্ঠেশ্বরী পূজা সবার আগে হয়, তারপরেই হরিনামের সংকীর্তন যে তার যে কীর্তন। আমি যখন এখানে আসি তখন সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হরিহাট সন্ধ্যা আরতির সময় যে এদের যে কীর্তন বা যেমন জমজমাট হয় সেটাই হচ্ছে। এখানে কীর্তনের যে কলা কৌশল, একসঙ্গে 14 মাদল মানে 14টা খোল এবং 4টে দল, 14 4 56টা খোল একসঙ্গে বাজলে কি অবস্থা হয়, যদি কোনো দিন দেখে থাকো আপনারা তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে 14 মাদল মানে কি। যদি কোনো দিন না দেখেছো তাহলে কোনো দিন চলে এসো হরিহাট মেলায়, আপনারা এই মেলা উপভোগ করতে পারবেন যে এইখানে কি হয়। প্রচুর মানুষের সমাগম এবং কীর্তনের যে কলা কৌশল হেবি সুন্দরভাবে, এত সুন্দরভাবে তারা খোল বাজায়, এত সুন্দরভাবে নাচে, যেন আমরা এসে বৃন্দাবনেই পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন যারা খোল বাজাচ্ছেন, এখানকার যে কীর্তনের টিম, বা অনেক জায়গা থেকে, বহুত জায়গা থেকে মহাপ্রভুর যে মূর্তি আসে, বহুত জায়গা থেকে এসছে। সামরিবাড় হরিহাট সমিতি যেটা 81 বছরে পদার্পণ করলো, একটি বছর করতে করতে তারা 81তম বর্ষে পদার্পণ করলেন। সেই 81তম বর্ষে এত ঝড় বৃষ্টি হওয়ার পরেও মাঠে জল ধরে গেছে, তারপরেও কিন্তু এনারা সেই যে মহাপ্রভুর নাম কীর্তন যজ্ঞ সেটা কিন্তু এখনও জারি রেখেছেন হেবি সুন্দরভাবে।